মা আপা রাস্তায় কষ্ট হয় নাই তো? কিন্তু মা বুড়ি কই? বুড়িকে দিয়ে কি করবি? বুড়ি তো আসে নাই। আসে না মানে? ওই আসছে, ও আসলো না, ফোন কর না তো বল। হ্যাঁ বল। বুড়িতে কোথায়? বাসায়। তুই এখনো বের হসনি? সবাই তোর জন্য ওয়েট করছে। ব্যাগ গুছাচ্ছি। তাড়াতাড়ি আয়, কেউ একজন বিদেশ থেকে এসেই তোর খোঁজ করছে। এসব উল্টোপাল্টা কথা আমাকে একদম বলবি না। আচ্ছা ফোন রাখি। এতদিন পরে আমার কথা মনে পড়ছে। হ্যাঁ, আরে চলো 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 আমরা নাচি, তাড়াতাড়ি আসো। দাদা তোমার জন্য। খুব খুশি হয়েছি। তোর পছন্দ হয়েছে? খুব ভালো, খুব ভালো। মনে হচ্ছে কেন 5টা বছর আমি ওকে দেখিনি, কাছে আসতেই সব এলোমেলো হয়ে যাচ্ছে। ভয় হচ্ছে কেন? এই বলি তোকে এত বছরের জমে থাকা কথাগুলো বলবো, এমন হার্ড হয়ে থাকলে আমি কিছুই বলতে পারবো না। আসান এমন হয়ে গেছে কেন? বিদেশে থাকতে থাকতে ক্যারেক্টারটাই নষ্ট হয়ে গেছে। মানুষের তাকানোতেই না বোঝা যায় সে কেমন। ভালোবাসে একজনকে, বিয়ে করবে একজনকে, তাকিয়ে থাকবে আরেকজনের দিকে। দিস ইজ চিটিং এন্ড আই হেট চিট। এখানে পুরো বাড়ি খুঁজলাম আমি, আর তোর জন্য। বেশি একটা দামি না, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। প্রতিটা সকাল, প্রতিটা রাত তোর উপর দিয়েছিলাম। অনেক মূল্যবান একটা জিনিস আমার স্থির তোর। কি বলছিস সব? মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না। দিদি কিছু বলবি না? প্রতিটা সকাল, প্রতিটা রাত এই অ্যালবামটা নিয়েছিলাম। জানি খুব বেশি একটা দামি না, আমার কাছে অনেক দামি, অনেক স্পেশাল। কিরে বুড়ি তুইছিস কেন? মা এ তো কেজে একদম ভাষায় ফেলছে। তোর তো ছোটবেলায় মা মারা যাওয়ার সময় এত কাঁদতে দেখি নাই। কেন কাঁদতেছিস বল, মামকে বল। আমি আর পারছি না মামি। ছোটবেলায় মা মার যাওয়ার পর থেকে আমি সবকিছু তোমরাই আমাকে দূরে সরাই দিচ্ছ। কি বলতেছিস তুই এসব? তুই তো দূরে দূরে থাকিস, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকিস। কাঁদে না মা, লক্ষ্মী না। এই ওরা ওইখানে একলা কি করিস? আর এই মেয়েটা এখানে ছাদে একা, ওরে নিয়ে ঘুরতে যা। যা মা, ওদের সাথে ঘুরে আয়। মানুষ নিজেকে খুব একা মনে করে, কিন্তু আসলে সে একা থাকে না। তার মনের ভিতরে কেউ না কেউ ঘুরে বেড়ায়। তেমনই তুই সবসময় মনের ভিতরে ঘুরে বেড়াই। এসব ইমোশনাল কথাবার্তা আমাকে বলবি না। আমি বিদেশ থেকে আসলাম, তুই খুশি হস না? কেন খুশি হব? কোনো কারণ আছে খুশি হওয়ার? তুই আমাকে একটা কারণ দেখা। তুই আসছিস, আমি খুশি হব। তুই যাকে ভালোবাসিস, তুই যার জন্য আসছিস, তাকে গিয়ে এসব ইমোশনাল কথাবার্তা বল। লিলি আয় মা, তোর মা এবারই মেয়ে। তোর মার এ বাড়ি থেকে যা প্রাপ্য সবটুকু তুই পাবি। ভাবি তুই কি এখনই ওরা সবকিছু বুঝাই দিচ্ছ নাকি? বাবা বেঁচে আছে, আমি আছি, মতামত দিবা না? আমার যা বলার আমি তো বলে দিছি। দিল্লির বাড়ি ঘর করার জন্য যা যা লাগে সব আমি ব্যবস্থা করব। মেয়েদের কি মামা বাড়ির পরিচয় দিয়ে হয়? হাসানের বাবা চলে যাওয়ার আগে আমাকে একটা দায়িত্ব দিয়ে গিয়েছিল, আমি সেটা পালন করতে চাই। আচ্ছা, আমার মনে হয় লিলি অনেক ম্যাচিওর, ওর সিদ্ধান্ত অনেক। মা আপনি নিশ্চিন্তে থাকুন। আমার মায়ের কোনো কিছুর জন্যই আমি অন্তত আপনাদের উপর কখনোই চাপ দিব না। আমি শুধু চাই আমরা সবাই মিলেমিশে ভালোভাবে থাকতে। লিলির মা আপনার মারা যাওয়া একমাত্র বোন। এক্ষেত্রে আমার মনে হয় যে লিলির প্রতি সবারই, শুধু আপনার একা না, শুধু পরিমাণে মায়া স্নেহ একটু থাকা উচিত। জায়গাটা আপনি রেখে দেন। মা, আমার ভাগের জায়গাটুকু আমি লিলিকে দিতে চাই। তুই কেন করবি? তোর কোনো কিছু আমার দরকার নাই। এই কি ব্যাপার, এভাবে একটু চলে আসলি? তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। আমি কি বললাম? এখানে আসার কোনো ইচ্ছে ছিল না। তোর কাছে আমি কখনোই কিছু চাই নাই। তো আমাকে এখানে ডেকে আনলি, এখন আমাকে এইভাবে অপমান করছিস। লিলি না, চাচা একটু এমনই। আচ্ছা বাদ দে না, টাকা আমার দিকে। তারপর আমার দিকে না। লিলি তুই আসার পর থেকে কিন্তু এরকম বিহেভ করছিস আমার সাথে। তুই বিদেশে যাওয়ার আগে যে কমিটমেন্ট দিয়েছিলি সেটা রেখেছিস? রেখিস নাই। আমি যদি বলি কমিটমেন্টটা তুই রাখোস না? আমি তোর মতো দুদিনে সবকিছু ভুলে গিয়ে অন্যের সাথে এঙ্গেজ হই নাই। আমি হয়েছি একজনের সাথে এঙ্গেজ হয়ে আরেকজনের পিছনে টোটো করছিস। হোয়াট? তোর মতো ক্যারেক্টারলেস ফ্রডকে আমার চেনা হয়ে গেছে। আবার কেন আসিস? আবার আমাকে ধোকা দিবি তাই না? তোকে আমার চেনা হয়ে গেছে। লিলি আমি কোথায় ধোকা দিছি বল না একবার। তুই আমার সামনে আসবি না। লিলি, লিলি লিসেন টু মি। মুনিয়া, ওর সমস্যা কি? এরকম করছে কেন? আমি কি জানি কি হয়েছে? তুই কিছু হাইড করছিস রাইট? না কই, সত্যি বলছি আমি কিছু জানি না। আর তুই চিন্তা করিস না, সবকিছু দেখবি ঠিক হয়ে যাবে। হাসান
এই বাবা টাকা দিয়েছে শপিং করার জন্য। চল চল লিলি লিলি আয় আয় তাড়াতাড়ি গাড়িতে ওঠ। তুই হাসানের সাথে বাইকে আয়। এভাবেই ধরে রাখিস সারা জীবন। সবাই বাসায় গেল, তুই আমাকে এখানে নিয়ে আসছিস কেন? কি এটা? আমি এটা নিতে পারবো না। ছোটবেলায় একবার চুরি ভেঙেছিল, অনেক কান্নাকাটি করেছে, সেদিন বিয়ে নিতে পারিনি। আসছিলাম সোফা দেওয়া না। কি রে কি শপিং করেছিস? এটা দেখে কি সুন্দর। ও আমাকে জোর করে কিনে দিয়েছে। আব্বা আমার জন্য কি কিনলি? মামি, এটা তুমি রেখে দাও, এটা তোমার জন্য। আমার জন্য না? বাহ কি নরম হাত, খুব সুন্দর লাগছে। খুব ঠিক কাজ করছিস। আমার একটা বন্ধু দরকার, তুই লিলিকে বিয়ে কর। আমার কেন জানি মনে হচ্ছে লিলি আমার খুব ভালো বন্ধু হবে। হাসান, What? প্রেম জীবন একবারই আসে, সেটা ভাঙলে কখনো জোড়া লাগে না। ভাঙলো কেন? নিজেকে প্রশ্ন কর। আমি জানি না, জব থিসিস হুট করে খুব প্রেশার চলে আসে আমার উপরে, কন্ট্যাক্ট করতে হয়নি। তুই তো কন্ট্যাক্ট করতে পারতি ভাই। তুই এখন সব দোষ আমার উপর দিচ্ছিস কেন? তোর চিঠি আমি একবার না বারবার পড়েছি। যতবারই পড়েছি ততবারই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোর থেকে দূরে থাক, কারণ আমি বেহায়া না, তোর মতো শেমলেস না। আমি মোটেও তোকে পছন্দ করি না, ভালোবাসা তো দূরের কথা, ভুলেও রিলেশনশিপ নিয়ে ভাবতে আসিস না। কেন লিখেছিলি এই কথাগুলো আমাকে? কিন্তু তুই তো আমাকে লিখেছিস আমি যেন এখন প্রেম প্রেম নিয়ে না ভাবি। তুই অন্য কাউকে ভালোবাসিস, তুই তাকে ছাড়া বাঁচবি না, আমি যেন তোদের দুজনের মাঝখানে না আসি। আমি তো শুধু এটা চেয়েছি যে তুই ভালো থাক, তোরা ভালো থাক। এই জন্য আমি কখনো বাড়িও আসিনি, নিজের বলতে কোনো কিছুই দাবি করতে এখানে আসিনি। তুই পাগল, মাথা নষ্ট হয়ে গেছে তোর? হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে এটা দেখে যে তুই যাকে ভালোবাসিস তুই তাকে বিয়ে করিস না, উল্টো তুই আমাকে প্রপোজ করছিস। মানে? তোর না চুরি ক্যারেক্টারের সমস্যা আছে। এটা নেই, এটা আমি প্রচুর কিনেছিলাম, রাইট? তুই যাকে ভালোবাসিস তুই তাকে এটা গিফট কর। আমাকে গিফট করছিস কেন? সবাই তো আমাকে দুষছে, আমি নাকি তোকে পটিয়ে দামি জিনিস উপহার নিচ্ছি। শোন না, কোথাও ভুল হচ্ছে। খবরদার আমাকে বুড়ি বলবি না। ওকে ফাইন, অ্যাটলিস্ট মায়ের কথা ভাব না প্লিজ। মা পড়ে দিস, রাইট? দিদি, বাড়িতে অনেক মানুষ, আমি চাই না কোনো ঝামেলা হোক। আমি চলে গেলে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে আমি চলে যাচ্ছি। তুই কেন যাবি? বাড়িটা তো তোর, একেবারে থাকলে সামনে সঙ্গে দেখা হবে, তাই তো? কষ্ট লাগবে, আমি চাই না তুই কোনোভাবেই কষ্ট পাস। আপু হাসান ভাই কোথায়? কোন দিকে চলে গেছে? তো দুলাভাই খুঁজতে গেছে, চলে আসবে। হাসান ভাই কি হয়েছে? আরে লিলির সাথে কি নিয়ে যেন কথা বলতে বলতে ওদিকে গেল। আপু, হাসান ভাইকে একটু ডাকো না প্লিজ। আরে চলে আসবে তো এখনই। ওই যে লিলি চলে আসছে। সরি। কেন? আমি অনেক বড় ভুল করে ফেলছি। লিলি, তুই আমাকে মাফ করে দে, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি রে তোর সাথে। হাসান ভাই যে চিঠিগুলো দিত তোকে দেওয়ার জন্য, আমি সেই চিঠিগুলো তোকে দেইনি, আমি নিজে লিখে তোকে চিঠি দিতাম। আর তুই যে চিঠিটা আমাকে দিয়েছিলি হাসান ভাইকে দেওয়ার জন্য, আমি সেটা তাকে দেইনি, ওইটাও আমি নিজের হাতে লিখে দিয়েছিলাম। এই বুড়ি, আমি চলে যাচ্ছি, কিন্তু তোর দেওয়া অ্যালবামে ভরা আমাদের স্মৃতিগুলো নিয়ে যাচ্ছি। তোকে একটা কথা বলেছিলাম, আশা করি চিঠিতে কথার উত্তরটা দিবি। চিঠিতে লিখলে আমি বারবার তোর ভালোবাসি কথাটা পড়তে পারবো, মনে হবে তুই আমার কাছেই আছিস, পাশেই আছিস। একটা কথা মনে রাখবি, তুই আমারই, তোরই হাসান। হাসু, আমি তোকে অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। এই চিঠি আমাদের ভালোবাসার দলিল হয়ে থাকবে। আমি তোর জন্য সারা জীবন অপেক্ষা করব। তোর বুড়ি। তুই এটা কি করলি মুনিয়া? আমি এতটা বছর ওকে ঘৃণা করে এসেছি। লিলি, ওদের রিলেশনশিপটাতে আমি অনেক জেলাস ফিল করতাম। হাসান ভাই কেন তোর মতো আমাকে ভালোবাসলো না? আমার মধ্যে এমন কি ছিল না? তুই জানিস তো তুই কি করে ফেলেছিস? আপা, হাসান কোথায়? আমি ওকে ভীষণ কষ্ট দিয়ে ফেলেছি, আমার ওকে এখনই থামাতে হবে। হাসান কোথায়? লিলি, যাও তোমার হাসানকে জয় করে আসো। লিলি যা তো যা। আমাকে বিয়ে করবি? তোকে বিয়ে করার সাধ্য করা আছে? এই যে আমাদের ভালোবাসার দলিল এতদিন পোস্ট অফিসে আটকে ছিল। তোর মানে একটা চিঠি তুই বলিস? আমি শুধু তোকেই ভালোবাসি,
ভালোবেসেছিলাম, ভালোবাসো। হয়েছে, আর প্রমাণ করতে হবে না। বাড়ি চল, মুনিয়া বিয়ে না করে বসে আছে। তুই যেন কখনো হাত থেকে না খোলা।